ভোরের মদিনা, নরম আজানের ধ্বনি, আকাশে ফজরের আলো ছড়িয়ে পড়ছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মুসলিমদের খলিফা হলেন মহান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশাল সাম্রাজ্যের নেতা, কিন্তু হৃদয়ে ছিল অবিশ্বাস্য বিনয়। দৃশ্য ২। ছোট একটি কুঁড়েঘর। বর্ণনাকারী: মদিনার এক কোণে বাস করতেন এক অন্ধ বৃদ্ধা মহিলা। না ছিল সন্তান, না ছিল দেখাশোনার কেউ। প্রতিদিন ফজরের নামাজের পর কেউ একজন চুপি চুপি আসতেন, ঘর পরিষ্কার করতেন, ছাগলের দুধ দহন করতেন, রান্না করে খাবার রেখে দিতেন, আর নিঃশব্দে চলে যেতেন। বৃদ্ধা জানতেন না কে সেই অজানা উপকারকারী। দৃশ্য ৩। রহস্য উন্মোচন। বর্ণনাকারী: একদিন কৌতূহলী হয়ে লুকিয়ে রইলেন আরেক মহান সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন মুসলিম জাহানের খলিফা নিজ হাতে সেই বৃদ্ধার ঘর পরিষ্কার করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু-এর চোখে পানি। উমর রাদিয়াল্লাহু আনহু মৃদু কণ্ঠে বললেন, হে আবু বকর, আপনি আমাদের জন্য এমন মানদণ্ড রেখে গেলেন যা আমরা কখনো পৌঁছতে পারব না। শেষ দৃশ্য: শিক্ষা। বর্ণনাকারী: নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে গোপনে মানুষের সেবা করা। আল্লাহর কাছে সেই কাজই প্রিয় যে কাজ মানুষ দেখে না।